টানা বৃষ্টি। রবিবার ভোর থেকে শুরু হয়েছে নাগাতারে বৃষ্টি, আর যার জেরে আরামবাগ পৌরসভার কয়েকটি ওয়ার্ড জলমগ্ন হয়েছে ইতিমধ্যে। টানা বৃষ্টি ওপর ডিভিসির ছাড়া জল, দুই মিলিয়ে আবারও বিপদের সংখ্যায় ভুগছে হাজার হাজার পরিবার। গত দুদিন দ্বারকেশ্বর নদের জল কমলেও ফের জল বাড়ার আশঙ্কা করছেন এলাকার মানুষজন। এদিকে ডিভিসির ছাড়া জলে দামোদর ও মুন্ডেশ্বরী নদীর জল আবারও বাড়ছে। এতে করে আরামবাগ, পুরসুরা ও খানাকুলের বিপদে পড়েছে মানুষজন। ইতিমধ্যেই অনেক জায়গায় জল বাড়তে শুরু করেছে এবং জল ঢুকেওছে। তবে গত শুক্রবার আরামবাগ, খানাকুলে প্রাক বন্যা ও বাঁধগুলির কী অবস্থা রয়েছে তার পরিদর্শনে আসে রাজ্যের অতিরিক্ত মুখ্য সচিব মনীষ জৈন। শনিবার আসেন মন্ত্রী বেচারাম মান্না। তারা আরামবাগ এসডিও অফিসে এসে বৈঠকও করেন। ফের রবিবার দুপুরে আসছেন রাজ্যের পুর ও নগরায়ণ মন্ত্রী ফিরহাদ হাকিম। তিনিও খানাকুলে যাবেন, আরামবাগে এসে বৈঠকেও করবেন বলে জানা যাচ্ছে। তবে দুর্ভোগের কবলে রয়েছে মানুষজন। তাদের বক্তব্য, মন্ত্রী আমলারা আসছেন কিন্তু কিছুই পাচ্ছেন না তারা। পুরসভাতেও কিছু পাওয়া যাচ্ছে না বা তাদের কিছু সাহায্য করছে না পুরসভা। এ বিষয়ে আরও কি জানা যাচ্ছে দেখুন বিস্তারিত। 24 আওয়ার্স আরামবাগের রিপোর্ট। কিভাবে চলছে? আবার নদী বাড়ছে। আমরা বাদর রয়েছি তাম্বু খাটিয়ে। রয়েছেন? হ্যাঁ। কদিন রয়েছেন? এই আজকে 4-5 দিন। 4-5 দিন রয়েছেন? হ্যাঁ, নদী ভর্তি হয়ে গেছে। পৌরসভা থেকে কিছু দিয়েছে? না, কিচ্ছু চাইনি। আপনারা চেয়েছিলেন? চেয়েছিল, আমাদের শুধু একদিন ভালো করে ভাত দিয়ে চার দেয়নি। বাবু করে? হ্যাঁ, জল যেই নেমে গেছে আর একদিন দিয়ে চার দেয়নি। আবার তো ভয়ঙ্কর পরিস্থিতি হচ্ছে। হ্যাঁ, তাহলে আমরা আবার কি করবো? আমাদের কিছু জিনিস দেয়নি। কি বলবেন কি সরকার আর কাছে? বলবো? মন্ত্রীরা আসছে, আনছে, সবই আছে স্যার। 8 বছরে হচ্ছে, এই বছরে সব ব্যাপার সব কিছু পাননি? না। এই যে এখন জলে দাঁড়িয়ে আছেন, দাঁড়িয়ে আছে, আর কি করবো? শহরের মধ্যে জল, হ্যাঁ। কি বলবেন? কি আর বলবো? বলার কিছু নেই, বলেই আর কি হবে? দিলে কি? আপনার নাম? কৃষ্ণা। কৃষ্ণা কি? কৃষ্ণা মাদ্রাগি। কি অবস্থা, হ্যাঁ, এই যে পরিস্থিতি, বন্যার জন্য মানে রাস্তাঘাটে চলতে পারছি না, যা অবস্থা মানে খুবই খারাপ। মানে মানুষের মন্ত্রীদেবীরা আসছে, দেখছে, চলে যাচ্ছে, কেউ কিছুই করে না। কি বলবো বলুন দেখিনি, বলার তো কিছু নেই। বৃষ্টি হচ্ছে তো? বৃষ্টি হচ্ছে, প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। সামনে তো দ্বারকেশ্বর নদী, তারপর সামনেই মন্দির, তারপরে পাড়ের ঘাটের মহাশ্মশান। এখানে মর্গায় আনতে গেলে, মরা আনতে গেলেও অসুবিধা হচ্ছে খুবই। কি করবো বলুন তো, কিছু তো করার নেই না, কি করে এইভাবেই চলতে হবে। জল তো কমেছিল, সুইচ গেটগুলো তো বন্ধ ছিল, সেই জিনিসগুলো খুলে দিলেই কাজ মিটে যেত, তাহলে কোনো অসুবিধা হতো না। বলছে যে কাউন্সিলরকে বলো, কে বলছে একে বলো, ওকে বলো, কাকে বলতে যাবে? কে কাকে বলতে যাবে বলুন? বলার কিছু নেই না, প্রচুর দুর্ভোগ, মানে বলার মতো নয়। আপনাকে কি বলবো, যে পরিমাণে বৃষ্টিপাত হচ্ছে রাজ্যের যে কটি জায়গাতেই, সেখানে কিন্তু এই জল দুর্ভোগটা মানুষকে পোহাতে হচ্ছে। এবং অন্যান্য বছরের মতন প্রতি বছরই প্রাকৃতিক যে দুর্যোগ, সেটার উপরে তো মানুষের কোনো কন্ট্রোল নেই। কিন্তু আমরা নিশ্চয়ই চেষ্টা করছি, আমরা আপ্রাণ চেষ্টা করছি। আমরা পাম্পিং, যে আমাদের পাম্প দিয়ে সেগুলোকে জল নিকাশের ব্যবস্থাও করছি। কিন্তু যেগুলো ড্রেনেজ সিস্টেম, প্রচুর ড্রেন হয়েছে কিন্তু আরামবাগে। আমি সাধারণ মানুষকে বলবো, সেই ড্রেনগুলো আমাদের, জানেন যে কনজারভেন্সির যারা আছেন আমাদের ভাইরা, প্রতিনিয়ত প্রতিদিন দুবেলা এবং রাত 12টা পর্যন্ত, 1টা পর্যন্তও তারা কাজ করছে। শুধু সেখানে উঠে আসছে প্রচুর পরিমাণে প্লাস্টিক বোতল, জলের প্লাস্টিকের বোতল। আমরা বারবার আপনাদের মাধ্যমে বা মানুষকে সচেতন করার চেষ্টা করছি। দেখুন, মানুষ যতক্ষণ না সচেতন হবেন, এই জলদুর্ভোগ, সমস্ত প্রাকৃতিক যে ভারসাম্য, সমস্ত পরিবেশের যে ভারসাম্য, এটা কিন্তু কোনো দিনই মানে পূরণ করা কোনো পৌরসভা বা কোনো সরকার কারো পক্ষেই সম্ভব নয়। মানুষকেও একটুখানি সচেতন হতে আমি অনুরোধ করছি আপনাদের মাধ্যমে।
সন্তানের পরে মন বসছে না, প্রচুর পরিশ্রম করেও আপনি আশানুরূপ পারিশ্রমিক পাচ্ছেন না, যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে। দিনার ভারে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে। নতুন বাড়ি কিনেছেন, কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরও দুর্ভোগ নিয়ে এসছে আপনার জীবনে। আপনি ভাবছেন সস্তায় পাওয়া বাড়িটা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল? এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণ মুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী। তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না, আপনার জীবনে সত্যিকারের সুখ, শান্তি, ঐশ্বর্য, অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্বও নেবেন। তাঁর অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান। তাই আর দেরি নয়, স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অজয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন। কে জানেন, হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে।